হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো মোটামুটি বলতে ঠান্ডা লেগেছে, তো মানে শরীরটা খারাপ। তো কি করব, ঠান্ডাতে মাথাটা ভার হয়ে আছে, ভালো লাগছে না কিছু, সেভাবে তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও শেয়ার করব। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো যে আমি গর্ভাবস্থায় যে লক্ষণগুলো স্বাভাবিক সেই লক্ষণগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে 8 থেকে 9 মাসের মানে প্রেগনেন্সি টাইম 8 থেকে 9 মাসের মধ্যে যে কিছু স্বাভাবিক লক্ষণ দেখা দেয় সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। তো আমার দুটো ভিডিও গেছে। তো 3 থেকে 4 মাসের কিছু স্বাভাবিক লক্ষণ, তারপরে 4 থেকে 6 মাসের কিছু স্বাভাবিক লক্ষণ, এবং আমি এই ভিডিওতে শেয়ার করব 8 থেকে 9 মাসের কিছু স্বাভাবিক লক্ষণ। তো এই লক্ষণগুলি যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের মানে প্রেগনেন্সি ক্যারি করতে কোনো অসুবিধা হবে না, আর কোনো ভয়েরও কারণ নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চলো, তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি ফাইল নিয়ে বসে পড়েছি। তো তোমরা তো জানো জানো যারা ভিডিওটা দেখেছো। তো এই ফাইলে দেখো ডক্টর, আমি কোনো বানিয়েও বলছি না, দেখো ডক্টরে মানে সবকিছু লেখা আছে এই ফাইলে। দেখো এই ফাইলটায় ডক্টরের মতামত উল্লেখ করা আছে যে কোন টাইমে কি কি। তো সেগুলো তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করছি। তো ঠিক আছে, তো আজকে তোমাদের সঙ্গে 8 থেকে 9 মাসের 9টা স্বাভাবিক লক্ষণ শেয়ার করবো। তো এই লক্ষণগুলো যদি তোমাদের মানে দেখা দেয় তাহলে তোমাদের ভয় করে চিন্তার কারণ নেই, তোমাদের টেনশন করারও কারণ নেই। তো ঠিক আছে, তোমাদের যদি জানা থাকে তোমাদের অনেকটা উপকার হেল্পফুল হতে পারে। তো চলো বন্ধুরা, 1 নম্বর পয়েন্টটা তো শেয়ার করি। শারীরিক দুর্বলতা ও মাথা ঘোরা ভাবটা আবার ফিরে আসতে পারে। তো এটা একদম ঠিক কথা বন্ধুরা, যে 8 থেকে 9 মাসে যে ফার্স্ট মানে এক নম- 1 নম্বর মাস থেকে 4 নম্বর মাসে যে স্বাভাবিক মাথা ঘোরা, আমার ছেলে এখানে খেলা করছে। তো এই নিয়ে এটা, এই দেখো এটা না, এটা নিয়ে খেলো, এই দেখো এটা এটা না। ও এই ফাইলটা নেওয়ার জন্য, এই দেখো এই ফাইলটা নেওয়ার জন্য খুব করছে। তো বন্ধুরা, যে মানে 1 থেকে 4 মাসে যে মাথা ঘোরা যে ভাবটা দেখা দেয়, তো সেই ভাবটা আবার 8 থেকে 9 মাসে ফিরে আসতে পারে। তো শারীরিক দুর্বলতা এবং মাথা ঘোরা ভাবটা, তো তোমাদের যদি এই মানে লক্ষণটা দেখা দেয় তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর বেশি অসুবিধা হলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নেবে। ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করতে পারে বা কোনো মানে কিছু করতে পারে। তো বেশি অসুবিধা হলে ডক্টরের সাথে পরামর্শ নেবে। তো ঠিক আছে, তো 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো, মূলত পা কিছুটা ফোলার সম্ভাবনা থাকে। তো এই পয়েন্টটা খুবই মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো পা কিছুটা ফোলার সম্ভাবনা থাকে। তো আমার ক্ষেত্রে আমি যে কতটা কষ্ট পেয়েছি 8 থেকে 9 মাসে, মানে 8 মাস 9 মাস আমার পরের 7 থেকে 8 মাসই ধর একটা মাস। তো প্রচন্ড কষ্ট পেয়েছি। তো প্রচন্ড কষ্ট পেয়েছি, আমি তোমাদের সাথে সেই কষ্টের কথা শেয়ারও করেছি। তো সেই কষ্টের কথা শেয়ারও করেছি। তো পা কিছুটা ফুলতে পারে। তো দেখো বন্ধুরা, এটা নিয়ে আমি বাবা না, এটা না, এটা না, খেলা করো, ওইদিকে গিয়ে খেলা করো। আমি ভিডিও করে নি। তো পা কিছুটা ফুলতে পারে। তো ফোলার মধ্যে অনেক রকম আছে। তো আমার ক্ষেত্রে আমার এতটা কষ্ট হয়েছিল কি বলবো, পা গা হাত পা ফুলে পুরো এমনি খেতে পারতাম না, বসতে পারতাম না, মানে টয়লেটে যেতে পারতাম না। তো প্রচন্ড কষ্ট, এই কষ্টের কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের ভিডিও আছে। তো এরকম কষ্ট যেন ভগবান কাউকে না দেয়, এই বলে একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, তোমাদের পা হাত পা মুখ যদি ফুলে অবশ্যই তোমরা এই লক্ষণটার জন্য তোমরা থেমে থাকবে না। আমার কথা যেটা, যে অল্প যখন ফুলবে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করবে। তো এই লক্ষণটাকে আমি মানে কিছুটা ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু অনেকটা ক্ষেত্রে অস্বাভাবিক লক্ষণ এটা।
তো সামান্য একটু ফুললে কোনো ব্যাপার না। তোমার যদি অসুবিধা না হয় অল্প, অল্প ফুলতেই পারে। তো যদি বেশি ফোলে তার আগেই তোমাদের ডক্টরের কাছে যাওয়া দরকার আমি মনে করি। তো বন্ধুরা, তো তোমাদেরকে তো বললামই ৩ নম্বর পয়েন্ট যেটা, বাথরুম যাওয়ার প্রবণতা ভীষণই বেড়ে যায়। এটা আমার ক্ষেত্রে পুরো মিলে যাচ্ছে এই পয়েন্টগুলো। তো বাথরুম আমার ৮ মাসে ডেলিভারি হয়েছে। ৮ মাসের একদম লাস্ট দিন। তো আমি প্রচণ্ড মানে যেরকম পা হাত পা ফুলে গেছিল, যেরকম অসুবিধা, তারপরে আমি প্রচণ্ড মানে বারবার কি বলবো ১ মিনিট, কমজোর ১ মিনিটও না, ১ মিনিট হতে পারে। ১ মিনিট পর পরই আমি বাথরুমে যেতাম। মানে যেরকম ওঠা বসায় কষ্ট, সেরকম মানে আমার পেটটা মানে উঁচুই উঠে গেছিল। ওঠা বসায় যেমন কষ্ট, সেরকম আবার মানে বারবার বাথরুমে যাওয়ার মানে যেতে হতো, খুবই কষ্ট হতো বন্ধুরা। তো বারবার বাথরুমে যাওয়ার প্রবণতা খুব বেড়ে যায়, এটা ঠিক। তো এটা স্বাভাবিক লক্ষণের মধ্যে পড়ে। তোমার যদি হাত পা ফুলে, আমি তো বললাম অস্বাভাবিক কোনটা, হাত পা যদি খুব ফুলে যায় তো এটা অস্বাভাবিক। তো এর জন্য ডাক্তার দেখাতে পারো। তো ৪ নম্বর পয়েন্ট যেটা, তো দাঁড়াও না, আমার বাবু আসবে তোমাদের সামনে। হ্যাঁ, আমার বাবু আসবে তো। এই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো, ওই দেখো, এই ওই দেখো, দেখো। হাই। তো বন্ধুরা চলো, ৪ নম্বর পয়েন্ট যেটা, রাতে অত্যন্ত ঘুম কমে যায়। তো এটা স্বাভাবিক লক্ষণের মধ্যেই পড়ে। তোমাদের যদি রাত্রে ঘুম কমে যায় তাহলে এটা অস্বাভাবিক কিছু না, ঘুম কমতেই পারে। তো আমার ক্ষেত্রে ঘুমটা কমেছিল না, আমার ঘুমটা হতো। তো চলো এবার ৫ নম্বর মানে লক্ষণ যেটা, ৪, শিরদাঁড়ায় ব্যথা বেশ কিছুটা বাড়তে পারে। তো শিরদাঁড়ায় ব্যথা বেশ কিছুটা বাড়তে পারে। তো ঠিক আছে, এটা স্বাভাবিক লক্ষণের মধ্যেই পড়ে। তো শিরদাঁড়ায় ব্যথা, যেহেতু আমাদের পেটটা বড় হয়, আমাদের পিঠের দিকটা টান হয়ে এই দিকটাতে পেটটা এরকম বড় হয়। তো তার জন্য শিরদাঁড়াটায় কিন্তু ব্যথা, টান এগুলো লাগতে পারে। তো এগুলো স্বাভাবিক লক্ষণের মধ্যেই পড়ে। তো তোমাদের বেশি অসুবিধা হলে তোমরা অবশ্যই ডক্টরকে দেখাবে। তো ঠিক আছে? তো এবার চলো, আম এবার ৭ নম্বর মানে লক্ষণ যেটা বলবো, সেটা হলো নিঃশ্বাস নিতে কিছুটা অসুবিধা হয়। মানে ৭ নম্বর না, এটা ৬ নম্বর লক্ষণ যেটা বলবো, নিঃশ্বাস নিতে কিছুটা অসুবিধা হয়। তো ৮ থেকে ৯ মাসে যেহেতু আমাদের গর্ভস্থ সন্তান অনেকটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, তো আমাদের ডেলিভারির সময় চলে এসেছে, আমাদের শরীরে সবকিছু পরিবর্তন হয়ে গেছে পুরোপুরি। তো সেই সময় শ্বাসকষ্টের প্রবলেমটা হতে পারে। তো ঠিক আছে, এটা মানে একটু মানে স্বাভাবিক কিছু লক্ষণই। তো যদি আমি তোমাদেরকে তো বলেছি, যদি বেশি বাড়াবাড়ি মনে হয় তাহলে অবশ্যই তোমরা ডাক্তারের সাথে পরামর্শ করবে। আর অল্প অল্প হলে সেটা কোনো ব্যাপার না, তাও ডক্টরকে দেখিয়ে নেবে। তো ঠিক আছে, তো গর্ভাবস্থা এমন একটা জিনিস, অল্প কিছুর জন্য জীবনটা মানে শেষ হয়ে যায়, আবার অল্প বেশি কিছুর জন্য কিছু হয় না। তো এটাই আর কি বলবো। তো ৭ নম্বর যে পয়েন্টের কথা বলবো, পেট, থাই, কোমর এবং মাজাতে বেশ ব্যথা অনুভূত হয়। এটা একদম ঠিক। পেটে ব্যথা, পেটটা ব্যথা ব্যথা ভাব। তো থাই, কোমর, মাজা ব্যথা এগুলো প্রেগনেন্সি টাইমে হয়েই থাকে। তো তোমরা কম বেশি সবাই মানে এটা সবাই ফিল করে। তো পেট ব্যথা, মাজা ব্যথা, উঠতে বসতে গেলে ব্যথা এগুলো হতে পারে। তো এগুলো স্বাভাবিক লক্ষণের মধ্যে পড়ে। তো চলো এবার ৮ নম্বর যে পয়েন্টটার কথা, রাতের দিকে পা ভীষণ কামড়াতে পারে। তো এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমার ভীষণ পা কামড়াতো, মানে ভীষণ পা কামড়াতো। তো এগুলো স্বাভাবিক লক্ষণের মধ্যেই পড়ে। তো এগুলো হলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নেবে। তো ডক্টর ওষুধ প্রেসক্রাইব করবে বা কিছু ক্ষেত্রে এটা ঠিক হয়ে যায়। তো ঠিক আছে, তো চলো এবার ৯ নম্বর যে সিমটমটার কথা বলবো, শরীরে এক অদ্ভুত চুলকানি হয়। তো ঠিক আছে, তো চুলকানি বলতে তোমার শরীরে এখানে মানে সব জায়গায় একটু চুলকানি ভাব, চুল করছে এরকম একটা ভাব। তো এরকম হতে পারে। তো বন্ধুরা, তোমাদের সামনে যে ৯টা লক্ষণের কথা বললাম, তো অমন করে না বাবা, কি হয়েছে? ওই দেখো,
ওটা সবাই তোমাকে ভালো বলবে নাকি? সবাই বলবে দুষ্টু দুষ্টু বলবে, সবাই দুষ্টু বলবে তোমাকে, জানো তো? তো বন্ধুরা আমার বাবুকে নিয়ে ভিডিও বানাতে হয়, তো ওকে রেখে ভিডিওটা করা সম্ভব হয়ে ওঠে না। তো দেখো এখানে বসেও থাকবে না, খেলবেও না, এখন কি করবে ওই জানে। তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে এই নটা মানে স্বাভাবিক কিছু লক্ষণের কথা শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আর নেক্সট পরবর্তী ভিডিও আসবে, তো নেক্সট পরবর্তী ভিডিওটা আসবে যে, দাঁড়াও তোমাদেরকে বলে দিই, মানে গর্ভাবস্থায়, মানে দাঁড়াও এক মিনিট, তো গর্ভাবস্থায় যে ১ মাস থেকে ৯ মাস পর্যন্ত ডক্টর চেকআপের মধ্যে কি কি পড়ে, কি কি ইউএসজি করতে হয়, রক্ত পরীক্ষা করতে হয়, মানে কত টাকা কি লাগে, সমস্তটা ডিটেলস তোমাদেরকে একটা ভিডিওতে দিয়ে দেবো। তো ঠিক আছে, পরবর্তী নেক্সট ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা করছি, টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, তো ওই দেখো ওই দেখো, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। চলো বন্ধুরা টাটা, চলো।